দিন আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যা দুইবার প্রত্যেক মানুষের নাম পেশ করা হয়। বলুন না সুবহানাল্লাহ। নেককার মানুষ, মক্কার মানুষ, পুরুষ মহিলা ছোট বড় সকলের নাম প্রত্যেক দিন দুইবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বলুন না সুবহানাল্লাহ। কতবার? দুইবার। কিভাবে? 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, আর 24 ঘন্টা হয় 1 দিন। এগুলো হলো আমাদের গণনা, দুনিয়ার নিয়মে। দুনিয়ার নিয়মে আমাদের গণনা এরকম হয়। এই 24 ঘন্টার ভিতরে দিনও হয় রাতও হয়, সন্ধ্যা আছে সন্ধ্যা আছে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সবাই লক্ষ্য করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে প্রতিদিন সকাল সন্ধ্যায় দুইবার প্রত্যেক মানুষের নাম পেশ করা হয়, নাম দেওয়া হয়। কিভাবে? একবার হলো ফজরের সময়, আরেকবার হলো সন্ধ্যার আগে সন্ধ্যার সময়। ফজরের পূর্বে যখন ফজরের সময় হয়ে যায়, সূরা সাদিক হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জমিনের মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসে। আসার পরে কোন বান্দাকে বা নামাজের মধ্যে, কোন বান্দাকে বা তিলাওয়াতের মধ্যে, কোন বান্দাকে বা হুকুমের মধ্যে, যে ফেরেশতা সূরা সাদিকের সময় আসে, ফজরের সময় আসে, ওই ফেরেশতার ডিউটি শেষ হয় আসরের পরে সন্ধ্যার আগে আগে ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আর দুটো ফেরেশতা প্রত্যেক দিন আসে। একদল ফেরেশতা ফজরের সময় আসে, আর সন্ধ্যার সময় আসরের পরে মাগরিবের আগে আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতা দোয়া করে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতা জমিনের মধ্যে যাওয়ার পরে, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমার বান্দা বান্দিকে কোন অবস্থায় পেলে, কোন অবস্থায় পাইছো, আর আসার সময় আমার বান্দা বান্দিকে কোন অবস্থায় রেখে আইছো? তখন ফেরেশতা বলে, রব্বুল আলামিন, আপনার জমিনের মধ্যে যাওয়ার পরে, দুনিয়াতে যাওয়ার পরে আপনার প্রিয় বান্দা অমুক নাম, পিতার নাম অমুক অমুক গ্রামে, ওই বান্দাকে আমি নামাজের মধ্যে পেয়েছি, অজুর মধ্যে পেয়েছি, তিলাওয়াতের মধ্যে পেয়েছি, নেক অবস্থায়, নেক আমলের অবস্থায় পেয়েছি। বলে ফেরেশতা, জমিনের মধ্যে যাওয়ার পরে আমার বান্দাকে নামাজের মধ্যে পাইছো, আসার সময় আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসিও? তখন ফেরেশতা বলে, রব্বুল আলামিন, কিয়ামত পাইছি আপনার বান্দা নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছে। আসার সময় আমার আপনার বান্দাকে দেখে আসলাম, আপনার বান্দা নামাজ পড়তেছে, অর্থাৎ আসরের নামাজ পড়তেছে। বান্দা ফজরের নামাজ পড়েছে, ওই বান্দাকে ফজরের নামাজ পড়তে অবস্থায় পেয়েছি। আর আসার সময় আপনার প্রিয় বান্দাকে আসরের নামাজ পড়তে আমরা চলে এসেছি। সুবহানাল্লাহ। যে বান্দা নামাজ পড়ে ফজরের নামাজ, ওই বান্দার নামটা আল্লাহ তাআলার কাছে নেককার হিসেবে বলা হয়। আর যে বান্দার নাম, যে বান্দা ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, ওই বান্দার নাম নেককার অবস্থায় বলা হয় না, নেক আমলের অবস্থায় আনতে হয় না। আবার সন্ধ্যার আগে আসরের পরে আরেকজন ফেরেশতা চলে আসে। আসার পরে ওই ফেরেশতা সারা রাতটাকে ফজরের সময় চলে যান। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতা রে, আমার বান্দাকে কোন অবস্থায় পাইলা, আর কোন অবস্থায় রেখে আসলা? ওই ফেরেশতা বলেন, আল্লাহ, আপনার বান্দাকে নিয়ে পাইছি নামাজরত অবস্থায়, নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছে। আসার সময় ফজরের সময় হয়ে গেছে, আপনার বান্দাকে ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম আসর করে জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, অন্ধকার কবরে থাকতে হবে সেই ফিকিরে, সেই ভয়ে আপনার বান্দা ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করে, আপনার বান্দা নামাজের
প্রতিটা আত্মীয় আল্লাহ তাআলার কাছে উল্লেখ করা হয় দেওয়া হয় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতা আমার বান্দাকে কোন অবস্থায় পাইলা আর কোন অবস্থায় কি আসলা তখন ফেরেশতা বলেন আল্লাহ আপনার নেককার বান্দাকে ফজরের সময় নামাজরত অবস্থায় পেয়েছি আর আসরের সময় আসরে অত্যন্ত যখন আমরা আসার সময় হয়ে গেছে ডিউটি শেষ হয়ে গেছে আমাদের ডিউটি কাজের সময় শেষ তখন আসার সময় আপনার বান্দাকে নামাজরত অবস্থায় রেখে এসেছি সুবহানাল্লাহ। এজন্য নামাজ নামাজের নিকরা আপনি আমি এই করতে থাকতে পারি ছোট